হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, দ্যাট ইজ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক 2026-এর জন্য প্রিপেয়ার করছো, তারা যদি উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে WBJEE পরীক্ষা ক্র্যাক করতে চাও এবং WBJEE পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাও বা যাদের ধরনের ফার্মাসি পড়ার ইচ্ছা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। যে তুমি যদি এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, ক্লাস 12-এর সাথে সাথে তুমি WBJEE-র প্রিপারেশন কিভাবে নেবে, এবং এই বছর থেকে যেহেতু তোমাদের ক্লাস 12-এর পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হয়ে যাচ্ছে, তোমাদের কাছে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে পরীক্ষার সাথে সাথে WBJEE পরীক্ষার প্রিপারেশন নিতে। এবং আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো যে তোমরা যারা যারা এই মুহূর্তে সেমিস্টার 3 এর জন্য প্রিপেয়ার করছো, পরে তোমাদের সেমিস্টার 4 আসবে, তার পরবর্তী সময়ে যে WBJEE পরীক্ষা আসবে সেটার জন্য এখন থেকেই চাইলে তোমরা কিভাবে প্রিপারেশন করতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। ভিডিওর শুরুতে আমি তোমাদের একটু আমার সম্পর্কে বলে দিই। আমার নাম সায়ন দাস, তোমরা অনেকে হয়তো আমাকে চেনো, অনেকে চেনো না। এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো পড়িয়ে থাকি। এই মুহূর্তে আমি IIT গৌহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং আমি তোমাদেরকে আরো যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যে পড়াশোনার ক্ষেত্রে তোমরা কি করতে পারো না পারো সমস্ত কিছু সম্পর্কে কিন্তু গাইড করে থাকি। তাহলে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা, ফিউচার ইত্যাদিতে হেল্প পাওয়ার জন্য, গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে আমাদের যে সেমিস্টার 3 এর এক্সাম সেটা কবে হতে চলেছে। সেটা হতে চলেছে আমাদের সেপ্টেম্বর মাসে। আমাদের যে সেমিস্টার 4 এর এক্সাম সেটা হতে চলেছে আমাদের ফেব্রুয়ারি মাসে। আমাদের রুটিন তোমরা পেয়ে গেছো। তাহলে এই হচ্ছে আমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর এক্সামের টাইম। এবং আমাদের যে WBJEE পরীক্ষা, সেটা আমাদের WBJEE 2026-এর রুটিন এখনো দেওয়া হয়নি। মানে রুটিন মানে সেটা তো একদিনেরই পরীক্ষা, ডেট এখনো জানানো হয়নি। কিন্তু আমাদের নর্মালি WBJEE পরীক্ষা যে হয় সেটা সাধারণত দেখা যায় যে এপ্রিল মাসের লাস্টের দিকে হয়। যেরকম 2024 সালে WBJEE পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসের 30 তারিখ, 2025 সালে WBJEE পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসের 27 তারিখ। তার মানে বুঝতে পারছো মোটামুটি এপ্রিল মাসের লাস্টের দিকে আমাদের পরীক্ষা হয়। তাহলে দেখো এখন আমাদের কাছে কতখানি সময় রয়েছে। আমাদের কাছে নিয়ারলি কিন্তু 10-11 মাস সময় রয়েছে WBJEE পরীক্ষা আসতে। কিন্তু সেই WBJEE পরীক্ষার আগে তোমাদের দুটো পরীক্ষা আসবে। একটা আসবে ক্লাস 12 এর সেমিস্টার 3, একটা হচ্ছে সেমিস্টার 4। এবার এখানে তোমাদের যে সেমিস্টার 3 এর এক্সাম সেটা কি, সেটা MCQ প্যাটার্নের এক্সাম, এবং সেমিস্টার 4 সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের তোমাদের কোয়েশ্চেন আসতে চলেছে। এবার সেমিস্টার 3 যেহেতু MCQ টাইপের কোয়েশ্চেন আসবে, এবং এখানে কিন্তু তাহলে তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি যে তোমাদের ক্লাস 12 এর সাথে সাথে WBJEE প্রিপারেশন করা। একটা জিনিস মাথায় রাখবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভালো র্যাঙ্ক করে তারা কিন্তু কারেন্ট ইয়ারের স্টুডেন্টই হয়ে থাকে। এবং তোমাকে যদি একটা ভালো র্যাঙ্ক আনতে হয় তাহলে কিন্তু তোমাকে শুরু থেকে ভালো করে প্রিপারেশন করতে হবে। কিভাবে করবে সেটা আমি বলছি। দেখো, আমাদের যে বোর্ডস এক্সাম মানে তোমাদের ক্লাস 12 এর এক্সাম, সেখানে আমাদের নরমালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, যেহেতু তোমরা WBJEE জন্য দেখছো, আমি ধরে নিচ্ছি তোমাদের ম্যাথমেটিক্স আছে, তোমরা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও, এবং আর কি থাকে, কারোর বায়োলজি বা কারোর কম্পিউটার, আর বাংলা ইংরেজি, এই দুটো আমাদের ম্যান্ডেটরি। তাহলে আমাদের বোর্ডস এর জন্য আমাদের এই 6টা সাবজেক্ট পড়তে হচ্ছে। বায়োলজি অর দিয়ে কম্পিউটার লিখেছি, ওকে, যে কোনো একটাই থাকে ন্যাচারাল স্টুডেন্টদের, দুটো থাকে না। আর WBJEE এর জন্য আমাদের এই 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। এবার দেখো এই যে এই সাবজেক্টগুলো তাহলে আমরা পড়বো কি করে। দেখো, আমাদের এই ক্ষেত্রে কিভাবে পড়বে সেটা আমি বলছি। তার জন্য একটা জিনিস এই ক্ষেত্রে ফলো করো, যে আমাদের এই ক্ষেত্রে বোর্ডস এর সঙ্গে এই 3টে সাবজেক্ট কিন্তু WBJEE তে কমন, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই মুহূর্তে যতক্ষণ না তোমাদের সেমিস্টার 3 হচ্ছে, আমরা বোর্ডস আর WBJEE প্রিপারেশনটাকে আলাদা মানবই না, আমি একই প্রিপারেশন ধরে চলবো। দেখো, আমরা যদি বুদ্ধি লাগিয়ে কাজ করি না, তাহলে আমরা অনেক কিছু করতে পারি। যে আমাদের সেমিস্টার 3 এর যে এক্সাম সেটা কি, সেটা MCQ প্যাটার্নের এক্সাম, এবং আমাদের WBJEE পরীক্ষা সেটাও MCQ প্যাটার্নের এক্সাম। তাহলে যতক্ষণ না আমাদের সেমিস্টার 3 হচ্ছে, আমি এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে প্রিপারেশন সেটাকে তো আমি আলাদাভাবে ধরবই না যে আমার এটা কি, এটা আমার বোর্ডস এর প্রিপারেশন, এটা WBJEE প্রিপারেশন, সেইভাবে ধরবই না। আমি এটাকে সিম্পলি কি ভাববো, যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে প্রিপারেশনটা হচ্ছে সেটা আমি WBJEE এর জন্যই প্রিপেয়ার করছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে দেখো তোমরা যখন WBJEE তে যাবে সেখানে তোমাদের 11 and 12 দুটোরই তোমাদের পড়ার প্রয়োজন হবে, তাই তো? কিন্তু বোর্ডস এর সময় সেখানে তো শুধু তোমাদের 12 এর পার্ট জিজ্ঞেস করা হবে। তো এই ক্ষেত্রে তোমাদের সেমিস্টার 3 এর যে এক্সাম আসছে তার আগে তোমরা এই 3টে সাবজেক্টের সেমিস্টার 3 এর সিলেবাসটা কমপ্লিট করবে। সেটা তোমাদের করতেই হচ্ছে সেমিস্টার 3 এর জন্য।
তার সাথে সাথে কিছুটা টাইম তোমরা কি দেবে, তার সাথে সাথে কিছুটা টাইম তোমরা 11 এর যে পড়াশোনা সেগুলো চালিয়ে যাওয়ার জন্য দেবে। ধরো তোমরা রোজ যে পড়াশোনা করছো, সেই রোজ পড়াশোনা করার সময় আমি একটা এক্সাম্পল নিয়েছি, তোমরা ধরো দিনে 10 ঘন্টা পড়াশোনা করছো, সেই 10 ঘন্টার মধ্যে তুমি যদি দিনে 7-8 ঘন্টা সময় দিচ্ছ ক্লাস 12 এর জিনিসগুলো করার জন্য, তুমি 2-3 ঘন্টা সময় ক্লাস 11 এর জিনিসগুলো করার জন্য দিয়ে দাও, তাহলেই তোমার কাছে এনাফ। ওকে, এবার এই ক্ষেত্রে তাহলে দেখো স্যার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমাকে আলাদা করে কেন বোর্ডস এর প্রিপারেশন করার প্রয়োজন নেই? কারণ দুটোই কি আমাদের তো এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা না, ডাব্লিউবিজেই এবং বোর্ডস, মানে সেমিস্টার 3 এর যেটা হতে চলেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ডাব্লিউবিজে এর জন্য ভালো করে করি, আমাদের ডাব্লিউবিজে এর যে লেভেলটা থাকে সেটা বোর্ডস এর থেকে একটু বেশি লেভেলের হয়। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বিভিন্ন কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করি, দেখো তোমরা যে বোর্ডসের জন্য পড়ছো তখন কি করছো, তোমরা থিওরিটা পড়ছো, কনসেপ্টটা পড়ছো, তারপর নিউমেরিক্যাল সলভ করছো এবং এমসিকিউ সলভ করছো। সিমিলারলি আমাদের ডাব্লিউবিজে এর জন্য কি করতে হবে, আমাদের থিওরি কনসেপ্টগুলো শিখতে হবে, আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। তাহলে আমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছি, আমরা যখন কোনো একটা থিওরি শিখছি, তারপর আমরা যখন নিউমেরিক্যাল গুলো করছি, তখন আমরা বোর্ডস লেভেলেরটা তো করছি। দেখো আমাদের শুরুতে তো একদম আমরা হাই লেভেলের করবো না, শুরুতে আমাদের একটু লোয়ার লেভেল করতে হবে, তারপর আস্তে আস্তে আমরা লেভেল বাড়াবো। তাহলে যখন আমরা প্রিপারেশন করছি, তখন আমি যদি এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এটা আমি ধরে নাও বোর্ডস লেভেলের যে আমার এমসিকিউ রয়েছে সেটা ফার্স্টে সলভ করলাম, তাহলে কি আমার কনসেপ্ট আরো বাড়লো, আরো ভালো হলো। এবং তার সাথে আমি যদি এই লেভেলের যে ডাব্লিউবিজেই লেভেলের যে এমসিকিউ সেগুলোও যদি সলভ করে নিই, তাহলে আলটিমেটলি ভাবো তোমার ডাব্লিউবিজেই এর প্রিপারেশনও হলো এবং বোর্ডসের যে প্রিপারেশনটা সেটাও তোমার কত বেটার হলো। একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যেহেতু এক্সাম হচ্ছে সেমিস্টার সিস্টেমে, তোমরা কিন্তু সবাই চেষ্টা করবে যে সেমিস্টার 3 তে যত বেশি পারা যায় মার্কস গেইন করতে। তার কারণ কি, এটা এমসিকিউ বেসড হচ্ছে এবং এখানে আমাদের মার্কস স্কোর করার তাহলে অনেক অপরচুনিটি রয়েছে। তাহলে এই তিনটে সাবজেক্টকে তো আমরা একদম ডাব্লিউবিজেই এর সাথে কম্বাইন করেই ভাবছি, আলাদা করে আর কিছু ভাবছি না আমরা। এবার কথা আসছে যে বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ এগুলোর জন্য আমরা কি করব। দেখো বায়োলজির জন্য তোমাদেরকে একটা রিকোয়ার্ড টাইম রেগুলারলি দিতে হবে, আর বাংলা, ইংরাজি এগুলোকে এক কাজ করবে না যে এগুলোকে তুমি একদম ছেড়ে চলছো, সেটা করবে না তোমরা। এই ক্ষেত্রে ধরে নাও যে আমাদের বাংলা, ইংরাজি সেটাতে তুমি 1 ঘন্টা করে সময় দিলে, স্যার রোজ 1 ঘন্টা, রোজ 1 ঘন্টারও প্রয়োজন নেই, তুমি অল্টারনেট ডেতে দাও, আজকে বাংলাকে 1 ঘন্টা দিলে, কালকে ইংরাজিকে 1 ঘন্টা দিলে, তারপরের দিন বাংলাকে 1 ঘন্টা দিলে। তো তোমরা যারা যারা সায়েন্সে পড়ছো, তো এই ক্ষেত্রে তোমরা এই যে এই জিনিসটা তোমাদের যদি ডাব্লিউবিজেই টার্গেট হয়, এইভাবে যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের দুটো প্রিপারেশনই চলতে থাকবে। এবার এটা তো হচ্ছে স্যার সেমিস্টার 3 অবধি, কারণ সেমিস্টার 4 গিয়ে তো আমাদের ডেসক্রিপটিভ, তখন আমরা কিভাবে করব সেটাও আমি কথা বলবো সমস্ত কিছু। কিন্তু এখন বোঝো আমি যেটা বললাম সেটা যদি তোমাকে ফলো করতে হয়, তোমাকে যদি সারা বছর এগুলো মেনে চলতে হয়, তোমার কি লাগবে, একটা প্রপার টাইম টেবিল লাগবে। এবার এই যে টাইম টেবিলের কথা বলছি, দেখো তোমাকে যদি একটা ভালো র্যাঙ্ক আনতে হয়, তোমাকে যদি একটা ভালো স্কোর করতে হয়, একটা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এইরকম কলেজে যদি তোমাকে যেতে হয়, একটা ভালো কলেজে, তার জন্য কিন্তু তোমার প্রিপারেশন প্রয়োজন হয়। বাই দ্য ওয়ে আমি নিজেও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আগে পড়তাম, তো সেই সংক্রান্ত আরো যে ডিটেলস সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তো এই মুহূর্তে দেখো যে আমাদের কি, যে আমাদের যে টাইম টেবিল, সে একটা টাইম টেবিলের প্রয়োজন হবে। আমাদের রোজ কত ঘন্টা পড়াশোনা করা উচিত? দেখো তোমার যদি টার্গেট থাকে যে আমি একটা ভালো জায়গায় যাব, এবং একটা জিনিস মাথায় রাখো, যখন তুমি একটা ভালো জায়গায় চলে যাবে না, প্রচুর অপরচুনিটিস পাবে, যেটা তোমার যে হার্ড ওয়ার্কটা সেটাকে ওয়ার্থ ইট বানায়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বলবো যে দিনে মিনিমাম 10 ঘন্টা পড়াশোনা তোমাদেরকে করতে হবে। স্যার 10 ঘন্টা পড়াশোনা কি করে করব, আমাদের টিউশন থাকে, আমাদের অনলাইন ক্লাস থাকে। তো সেই ক্ষেত্রে এটা আমি কি বলছি, 10 ঘন্টা যে পড়াশোনা করার কথা বলছি সেটা শুধুমাত্র সেলফ স্টাডি নয়। ধরো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়ছো, আমরা ক্লাস 12 এর জন্য একটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্যাচ আমাদের ইউটিউব চ্যানেলেই রান করছি, তাই না, ফিনিক্স ব্যাচ। তো সেখান থেকেই ভাবো তোমরা পড়ছো, তো সেই ক্ষেত্রে সেটার থেকে পড়ো বা যেখান থেকেই পড়ছো, তোমাদের সমস্ত ক্লাসেস, সেলফ স্টাডি সমস্ত কিছু মিলেই বলছি, সেই ক্ষেত্রে তোমাদের 10 থেকে 12 ঘন্টা সময় কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং এই যে 10 থেকে 12 ঘন্টা সময় দিচ্ছ, সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে। ধরো এক্সাম্পল যে আমি ধরলাম তোমার 5 ঘন্টা চলে গেল, কি 5 ঘন্টা চলে গেল তোমার ক্লাসেস করতে, তারপর হচ্ছে তোমার টিউশন রয়েছে ইত্যাদিতে গেল, আর তাহলে 5 ঘন্টা তোমার কি থাকছে, 5 ঘন্টা তাহলে তোমার সেলফ স্টাডির জন্য থাকছে। এবার একটা জিনিস বোঝো যে সেলফ স্টাডি তুমি এখন যখন ক্লাস 12 পড়ছো, তোমাকে সেই ক্ষেত্রে তোমাকে টিউশনে তো আর 11 এর জিনিস পড়াবে না, যেটা তোমার ডাব্লিউবিজেই জন্য লাগবে। তাহলে এই যে 5 ঘন্টা আছে, সেখান থেকে ধরো তুমি 3 ঘন্টা তুমি 12 এর যে জিনিসগুলো পড়ছো সেগুলো রিভিশন, প্র্যাকটিস, এমসিকিউ ইত্যাদির জন্য সময় দিলে, আর 2 ঘন্টা মতো সময় ধরো তুমি এই ক্ষেত্রে ক্লাস 11 এর জিনিসে দিলে। তোমার যদি আরেকটু স্যার সময় বেশি লাগছে, তুমি 10 ঘন্টাটাকে বাড়িয়ে নিয়ে 11-12 ঘন্টা করে দাও।
দেখো একটু তো আমাদেরকে এফার্টস দিতে হবে, তাই না? আর এটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যদি এফার্টস দাও আলটিমেটলি তোমরা এমন একটা জায়গায় পৌঁছাবে যেটা কিনা তোমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তো সেই জন্য কোনো সময় এফার্টস দিতে কেউ আটকাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমরা অবশ্যই স্মার্ট ওয়ার্ক করব, কিন্তু সেই ক্ষেত্রে শুধু স্মার্ট ওয়ার্কে কিন্তু কাজ হয় না, আমাদের হার্ড ওয়ার্কটা প্রয়োজন। হার্ড ওয়ার্কের সাথে সাথে যখন আমরা স্মার্ট ওয়ার্ক করি তখন কিন্তু আমাদের অনেক বেনিফিট হয়। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে আমাদের রোজ কতখানি পড়াশোনা করতে হচ্ছে। এর সাথে সাথে তোমাদের কি প্রয়োজন? একটা রুটিন প্রয়োজন, যে আমি কবে কোনটা পড়বো, যে আজকে আমি কোনটা পড়ছি, কালকে আমি কোনটা পড়ছি, কিভাবে আমি একটা প্রপার টাইমে আমি পুরো জিনিসটা কমপ্লিট করবো। যেরকম ধরো আমি যদি সেমিস্টার 3 এর কথা বলি, শুধুমাত্র ফিজিক্সের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস পার্টটুকু রয়েছে না, সেটা যদি তুমি একটু এফেক্টিভলি কাজে লাগাও, তুমি 50 দিনের মধ্যে পুরো সিলেবাসটা ইজিলি কমপ্লিট করতে পারবে। অলরেডি আমি গতকাল বা পরশু হয়তো একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমরা সেমিস্টার 3 এর জন্য কিভাবে প্রিপেয়ার করতে পারো, তোমাদের ফিজিক্সের পার্টটা। ওকে, তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। তো এরকমই তোমাকে একটা রুটিন বানাতে হবে, যে আমি কবে কোনটা পড়ছি, কিভাবে কোনটা কখন কমপ্লিট করবো, এরকম একটা স্ট্রাকচার্ড রুটিন বানাবে। স্যার আপনি রুটিন বানিয়ে দেন, আমি কেন এখানে রুটিন দিচ্ছি না? কারণ দেখো তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম বিষয়, তোমাদেরকে স্কুলে যেতে হবে প্র্যাকটিক্যাল করার জন্য। তো এবার ধরো নাও আমরা দেখি যে স্টুডেন্টরা স্কুলে যখন যাচ্ছে, স্কুলে তাদের একটা টাইম যাচ্ছে, বা ধরো নাও যে তোমাদের কি হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার দিনে টিউশন, কারোর একটা অন্য দিনে টিউশন, তো তোমাদের সবার সিচুয়েশন ডিফারেন্ট, তাই না? বা যারা ধরো যে অনলাইন পড়ছো, আমাদের থেকে পড়ছো, এবার আমাদের ক্লাসের একটা রুটিন রয়েছে, তো সেই রকমই আমাদের সবার টাইম টেবিল আলাদা। তো সেই তোমারটা বুঝে তোমাকে কি করতে হবে? একটা টাইম টেবিল রেডি করতে হবে এবং সেই টাইম টেবিল অনুযায়ী চলতে হবে। ওকে, এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমরা যদি WBJER প্রিপারেশন করতে চাও, তোমরা করবে কোথা থেকে? দেখো একদম সিম্পল জিনিস আমি তোমাদের বলছি, তোমরা যদি ক্লাস 12 এর সাথে সাথে WBJER প্রিপারেশন করতে চাও, তোমাদের একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন হবে। কারণ এই যে পুরো জিনিসগুলো রয়েছে, অনেকে হয়তো 11টা ভালো করে করোনি, তাহলে 11 এর জিনিসগুলো তোমাদের করাবে কি? এবার এই সমস্ত কিছুর জন্য যে আমাদের কি আছে, আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে, ঠিক আছে? জুন মাসের 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, নাম হচ্ছে অ্যাচিভার্স ব্যাচ 2.0। আমরা প্রত্যেক বছর WBJER জন্য পড়াই, আমাদের স্টুডেন্টরা প্রচুর ভালো ভালো র্যাঙ্কও প্রত্যেক বছর করে। তো সেই অ্যাচিভার্স ব্যাচ সেটা কিন্তু চলে এসছে, এবং এই ক্ষেত্রে এই ব্যাচের যে ক্লাসেস সেটা আমি তোমাদের বললাম জুন মাসের 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এই ব্যাচে এনরোল করার জন্য তোমরা আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে এনরোল করতে পারবে। দেখো এই ব্যাচের মধ্যে আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টই কমপ্লিট পড়াবো, যে 11, 12 দুটো পার্টি কমপ্লিট পড়াবো। আমাদের WBJER পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন সেটা আমরা কিন্তু এখানে করাবো। এবং শুধুমাত্র WBJER নয়, এই ব্যাচে থাকলে কিন্তু আমরা JEE মেন্সের যে জিনিসগুলো সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। আমরা JEE মেন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সমস্ত কিছু করাবো। ওকে, এবং এখানে তোমরা কি পাবে? প্রায় 300-র কাছাকাছি লাইভ ক্লাসেস পাবে। লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং থাকবে, PDF থাকবে, কেউ যদি কোনো ক্লাস মিস করে যাও বা আবার দেখতে চাও সেটা তোমরা দেখতে পারবে। ফুল সিলেবাস আমরা কভার করব, এবং এক্ষেত্রে DPP, মক টেস্ট সমস্ত কিছু থাকবে। দেখো এই ব্যাচের প্রাইস খুবই মিনিমাল রাখা হয়েছে, যে আমাদের জাস্ট তোমরা 3000 রুপিসে কিন্তু এই ব্যাচের মধ্যে এনরোল করতে পারবে, এবং এখানে সমস্ত কিছু ইনক্লুড করা রয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি কোনো একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো বা কিছু করছো, তুমি এমন জায়গা থেকে প্রিপারেশন করার চেষ্টা করবে যারা কিনা তো সেই পরীক্ষাটা সম্পর্কে নলেজ রাখে, এবং যারা সেই পরীক্ষাটা সম্পর্কে রেগুলারলি গাইড করে আসছে। এবং আমি তোমাদের এটা অ্যাসিওরেন্স দিয়ে এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের থেকে বেটার গাইডেন্স WBJER জন্য আর কেউ প্রোভাইড করে না। কারণ আমি অনেকজনকে দেখেছি তাদের প্রপার WBJER সংক্রান্ত নলেজই নেই, ভুল তথ্য দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক সময় ভুল জায়গায় চলে যাচ্ছে। তো সেই জন্য আমি তোমাদের সবসময় বলবো তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। তোমরা আমার কথা কেন বিশ্বাস করবে? তোমরা আমাদের চ্যানেলে যাও, আমাদের পুরনো স্টুডেন্টদের ইন্টারভিউজ দেখো যে তারা কত র্যাঙ্ক করেছে বা কি করেছে, তারা কিভাবে প্রিপারেশন করেছে, সেখান থেকে তোমরা চাইলে ডিসিশন নিতে পারো। কিন্তু অবশ্যই সাজেস্টেড যে যারা যারা WBJER 2026 ক্র্যাক করতে চাইছো এবং একটা ভালো র্যাঙ্ক আনতে চাইছো, তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে অ্যাচিভার্স ব্যাচ 2.0। এই যে এই প্রাইসটা, সেটা কিন্তু খুব বেশি দিন থাকবে না। তোমরা চাইলে যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জয়েন করে নেওয়ার চেষ্টা করবে। এবার আসছি আমরা সেমিস্টার 4 এর কথা। দেখো সেমিস্টার 3 অবধি তো আমরা বুঝলাম যে আমাদের যে সেমিস্টার 3 সেটা MCQ প্যাটার্নে হচ্ছে, এবং সেমিস্টার 4 সেটাও MCQ প্যাটার্নে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের যে প্রিপারেশন করছি সেটাকেই আমি কি করছি, আমি একটু হায়ার লেভেলে নিয়ে যাব। তাহলে আমার WBJER জন্যই পার্টিকুলারলি প্রিপারেশন হলো, এবং WBJER জন্য যখন পার্টিকুলার প্রিপারেশন হচ্ছে, তুমি যখন একটা কোয়েশ্চেন সলভ করতে শিখছো, দেখো আমি WBJER জন্য MCQ শিখছি মানে কি, আমি ইজি লেভেলের আসলেও পারবো, কঠিন লেভেলের আসলেও পারবো, মিডিয়াম লেভেলের আসলেও পারবো। তাহলে সেটা যখন আমি করছি, আর অবশ্যই কি, তাহলে আমার যে ইজি লেভেলের জিনিসগুলো আমাদের যেটা সেমিস্টার 3-তে আসছে, মানে WBJER তুলনায় তো আমাদের সেমিস্টার মানে উচ্চ মাধ্যমিকের যে লেভেলটা সেটা একটু কম থাকে, তো সেই ক্ষেত্রে সেগুলো আমি করার জন্য যোগ্য হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সেমিস্টার 4-এ যখন আসবো তখন তো আমাদের ডেসক্রিপটিভ থাকবে, তাই না? তাহলে তখন আমরা কি করব? দেখো এখানে একটু আমাদের বুঝে শুনে চলতে হবে যে আমাদের সেমিস্টার 3 সেটা সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এবং আমাদের ফেব্রুয়ারিতে গিয়ে আছে সেমিস্টার 4।
আমাদের এখানে সময় কতখানি থাকছে, ধরে নাও সেপ্টেম্বরের তোমরা মোটামুটি 10-12 দিন সময় পাবে, আর এই ক্ষেত্রে তাহলে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইমটা পাচ্ছি, তাই না? 4 মাস সময় আমরা এই ক্ষেত্রে পাচ্ছি, এবং 4.5 মাসের কাছাকাছি ধরে নাও। তার কারণ হচ্ছে আমাদের সেপ্টেম্বরেও তোমরা কিছুদিন পাবে, ফেব্রুয়ারিতে ধরে নাও কিছুদিন পাবে, তো 4.5 মাসের কাছাকাছি সময় আমরা পাচ্ছি। তো এই সময়ে আমাদের যদি বোর্ডসের প্রিপারেশন করতে হয়, দেখো এখানে আমাদের ডেসক্রিপটিভ পেপার থাকবে, এবং একটা জিনিস মাথায় রাখবে, বোর্ডসের প্রিপারেশনও ইম্পর্টেন্ট, কারণ বোর্ডসের পার্সেন্টেজটা সেটা তোমাদের অনেক জায়গায় লাগে। তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে বোর্ডসের পার্সেন্টেজ দেখবে, স্কলারশিপ নিতে যাবে বোর্ডসের পার্সেন্টেজ দেখবে, তো বোর্ডসের জন্য আমাদের ভালো করে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের যে এই WBJER এর প্রিপারেশনটা বা WBJER যে সিলেবাসটা সেটা আমরা চেষ্টা করব যাতে আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে নিতে পারি, মানে 11-12 দুটো পার্টি, এবং আমাদের ব্যাচের মধ্যে আমরা ডিসেম্বরের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো, যাতে যারা ধরো JEE মেন্স এর পরীক্ষা দেবে, JEE মেন্স এর ফার্স্ট পরীক্ষা তো জানুয়ারি মাসে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তোমাদের হেল্প হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় কি চেষ্টা করব যে আমাদের WBJER এর পার্টটা সেটা যাতে আমরা ডিসেম্বরের মধ্যে রেডি করে রাখছি। এবার স্যার WBJER পার্টটা ডিসেম্বরের মধ্যে রেডি করে রাখছি, তার মানে কি আমি কি তারপরে ডিসেম্বরের পরে আর WBJER এর জন্য পড়াশোনাই করবো না? করব, কিন্তু দেখো যে আমি ডিসেম্বরের পরে যতক্ষণ না আমার ধরো জানুয়ারি মাসটা এবং ধরো ফেব্রুয়ারির যতদিন আমার পরীক্ষা শেষ হচ্ছে না এই সেমিস্টার 4, তখন আমি কি পড়বো, শুধুমাত্র ক্লাস 12 এর জিনিসগুলো পড়বো। আমি ডিসেম্বর অবধি দেখো 11-12 দুটোই পড়ে চলছি, তার কারণ কি আমাকে WBJER ক্র্যাক করতে হবে। কিন্তু আমাদের যে এই বিষয়টা, আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারি যতক্ষণ না আমাদের পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ আমরা এই ক্ষেত্রে আমাদের যে ক্লাস 12 এর পার্টটা সেটাতেই শুধু ফোকাস করব, যাতে আমরা ক্লাস 12টাকে ভালো করে করতে পারি। হ্যাঁ, তখন যখন তুমি ক্লাস 12 এর জিনিসগুলো করছো সেই সময়ে কি করবে, সেই সময়ে দেখো তুমি তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে তোমাদের, মানে ডেসক্রিপটিভ পেপার আসবে, কিন্তু সেই সময়েও তুমি কিছু MCQ সলভ করতে থাকবে। তখনও আমরা যেগুলো পড়ছি আমরা কিন্তু কিছু MCQ সলভ করতে থাকবো। আলটিমেটলি MCQ এ তুমি নিউমেরিক্যাল সলভ করছো, ইত্যাদি সলভ করছো, সেটা তোমার সেমিস্টার 4এও যখন কোয়েশ্চেন আসবে তখন সেই ক্ষেত্রে তোমার যে কনসেপ্টটা যদি ভালো করে বোঝা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেমিস্টার 4এও তোমাকে হেল্প করবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে 11টাকে ডিসেম্বরের পরে আর খুব বেশি পড়বো না, আমরা জাস্ট একটা জিনিস করব। কি কাজ করব স্যার, যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স এর জন্য সপ্তাহে 3 দিন সময় রাখবো। সপ্তাহে 3 দিন মানে সপ্তাহে জাস্ট 3 দিন সময় রাখবে। এক দিন ধরো তুমি 2 ঘন্টা করে রাখলে, মানে 3টা দিন নিলে, 3 দিনের মধ্যে একদিন তুমি ফিজিক্স করলে, একদিন কেমিস্ট্রি করলে, একদিন ম্যাথ করলে, সেই 3 দিন ধরো তুমি 2 ঘন্টা করে দিলে। সপ্তাহে একটা সাবজেক্টের জন্য, ফিজিক্সের জন্য তাহলে 2 ঘন্টা, কেমিস্ট্রির জন্য 2 ঘন্টা, ম্যাথের জন্য 2 ঘন্টা। এটাতে আমরা কি করব, 11টা করবো। ওকে, মানে যখন সেমিস্টার 4 এর কথা আমি বলছি ডিসেম্বরের পরে জানুয়ারি মাসের টাইমটায় আমি সপ্তাহে জাস্ট 6 ঘন্টা 11 এর জন্য দেবো, আর কিছু দেবো না। সেই টাইমে আমি জাস্ট প্র্যাকটিস করবো একটু কোয়েশ্চেন, বা কারোর যদি মনে হচ্ছে যে না আমার বোর্ডস চলে আসছে, আমার 11টা করতে অসুবিধা হচ্ছে, তাহলে সেই মুহূর্তে বাদও রাখতে পারো, কারণ ডিসেম্বর অবধি আমরা এত ভালো করে রাখবো যে আমাদের অসুবিধা হবে না। এবার এটা কমপ্লিট হয়ে গেল, ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারপর তোমরা কি করবে, দেখো ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ, তাহলে তোমরা যদি আমাদের ব্যাচ থেকে পড়ছো তোমাদের 11-12 দুটো পার্টি রেডি রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের বোর্ডস যেই শেষ হলো ইমিডিয়েটলি, দেখো আমাদের ব্যাচের মধ্যে আমরা ডিসেম্বরের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি নিজেদের বোর্ডসের জন্য টাইম দিলে আমাদের যে ব্যাচ রয়েছে সেখানে ধরো আমাদের মক টেস্ট স্টার্ট হয়ে যাবে সেই ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে বা মার্চের শুরুর দিক থেকে। তাহলে আমরা যে এই ক্ষেত্রে ফেব্রুয়ারির লাস্টের পার্টটা থাকছে, বা আমাদের মার্চ থাকছে, আর এপ্রিলে যতদিন না আমাদের পরীক্ষা হচ্ছে সেই টাইমটাতে থাকছে। হ্যাঁ, যদি 2026-এ পরীক্ষা একটু আগে হলো বা পরে হলো সেই ক্ষেত্রে একটু হয়তো আমাদের টাইমগুলো চেঞ্জ হবে, কিন্তু এই যে এই টাইমটা থাকছে সেই টাইমে আমরা কি করব, শুধুমাত্র রিভিশন প্র্যাকটিস মক টেস্ট, ব্যাস, আর কিচ্ছু না। এই প্ল্যানটা তুমি যদি এখন থেকে ফলো করতে পারো, আমাদের WBJER পরীক্ষায় তোমার মিনিমাম 100 নম্বর কোথাও যাচ্ছে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে কিন্তু বছরের শুরু থেকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে, এবং তোমার একটা প্রপার গাইডেন্সের জন্য আমরা যেইভাবে গাইড করব তোমাকে সেই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। তাহলে এই যে এই পুরো বিষয়টা বললাম, এটা যদি তুমি ফলো করো তুমি কিন্তু WBJER পরীক্ষা সেটা খুব সহজেই ক্লাস 12 এর সাথে সাথে ক্র্যাক করতে পারবে। তাহলে যারা ভাবছো যে WBJER প্রিপারেশন করবে তারা এখন থেকে স্টার্ট করে দাও। কেউ যদি সেলফ স্টাডি করতে চাইছো সেটা করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো যেহেতু আমাদের ব্যাচ রয়েছে তোমার একটা গাইডেন্স পেয়ে যাবে সেখান থেকে, এবং আমরা সমস্ত কিছু তোমাদের পড়াবো, ডিপিপি মক টেস্ট সব সেখানে পাবে। প্রাইসটা খুবই মিনিমাল, তোমরা সেই ক্ষেত্রে কিন্তু সেই যে 3000 রুপিসের আমাদের ব্যাচটা রয়েছে সেটা এনরোল করতে পারো। কিন্তু মাথায় রাখবে এই 3000 রুপিস যে ফিসটা সেটা কিন্তু খুব লিমিটেড স্টুডেন্টের জন্য, খুব তাড়াতাড়ি প্রাইসটা আমরা ইনক্রিজ করে দেবো। তাহলে চলো, আজকের ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আপকামিং যে বিভিন্ন ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।